أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على রাসূলিল করিম আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলে যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই দোয়া কামনা করি। প্রিয় দর্শক, আপনারা আমার পক্ষ থেকে সালাম আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আজকে আমি হাজির হলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে বর্ণনা দিয়েছেন, ইরশাদ করেছেন যে আল্লাহ রসুলকে তোমরা অনুসরণ করো। আল্লাহ রসুলকে তোমরা অনুসরণ করলে আল্লাহর মহব্বত ভালোবাসা পাবে, আল্লাহ সব পাপ মোচন করবেন এবং আল্লাহ আমাদের দয়া করবেন, ক্ষমা করবেন, মাফ করবেন এবং আল্লাহ তার প্রমিজ রক্ষা করেন। তার প্রমিজ কখনো আল্লাহ ভঙ্গ করেন না। আল্লাহ সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পবিত্র কোরআনে এটা বর্ণনা দিয়ে দিয়েছেন, ইরশাদ ফরমাইছেন, অর্ডার দিয়েছেন যে তুমি বলো, হে নবী তুমি বলো। এই যে আয়াতটুকু আজকে আপনাদের সামনে আমি পেশ করবো ইনশাআল্লাহ। এর বর্ণনা বাংলাতে আমি এর অর্থ সহ আমি 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 আপনাদেরকে বলবো। প্রথমে আমি এই আয়াতটুকু পাঠ করি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। কত সুন্দর আয়াত। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহর সহিত মহব্বত করিতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো। মানে আল্লাহ রসুলকে অনুসরণ করো, আল্লাহ এটা বলে দিয়েছেন। তবেই তোমাদিগকে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করিবেন। আল্লাহ কি করিবেন? ভালোবাসবেন। কাদেরকে? আমাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে, আল্লাহ নবীর উম্মতদেরকে আল্লাহ ভালোবাসবেন। কাকে অনুসরণ করলে? আল্লাহ রসুলকে যদি অনুসরণ করি, আল্লাহ রসুলের প্রতি যদি চলি, তা আল্লাহর কাছে যাওয়া যাবে। এর মানে বোঝা গেল আল্লাহর কাছে যাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা মহব্বতে থাকবো এবং আল্লাহ আমাদের সব কিছু দিবেন। এরপর বলেছেন আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করিয়ে দিবেন, তোমাদের পাপ মোচন করবেন। আমরা যদি আল্লাহ রসুলের রাস্তায় চলি, আমাদের পাপ আল্লাহ মোচন করে দিবেন। আল্লাহ রসুলকে অনুসরণ করি, আমাদের আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ এই প্রমিস করে দিয়েছেন, আল্লাহ এই প্রমিস কখনো ভঙ্গ করবেন না, আমরা এটা জানি। আল্লাহ আমরা আরো বলে দিয়েছেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ বড়ই দয়াশীল, বড়ই ক্ষমাশীল। তার দয়া, তার ক্ষমা সব কিছু তো আমরা এই জিন্দগি যে আমাদের এই যে চলার পথে আমরা দেখতেছি আল্লাহ যে কত দয়াশীল। তার দয়ায়, ক্ষমতায়, তার পাওয়ার, তার সব কিছুই আজ আমরা এখন পর্যন্ত আমরা চলতেছি, বাঁচতেছি, খাইতেছি, সব কিছু করতেছি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় এবং তার সাহায্যে। আমরা এটা বিশ্বাস করি, জানি, সবাই এটা বিশ্বাস করে। যারা মুমিন তারা বিশ্বাস তো করবে, করেই। যারা মুমিন নয় তারাও বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে, উনি আমাদের চালিয়ে যাচ্ছে। কিন্তু সঠিক কথা সবাই বলে না, কিন্তু এটা মনে মনে জানা আছে যে আল্লাহ একজন আছেন, ওনার সাহায্যে আমরা চলতেছি। তা আল্লাহ আমাদেরকে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝার শক্তি দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের ভালো করুক, সকলকে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে পরিচালিত করার
তৌফিকটুকু আমাদের দান করুন। আল্লাহ ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো বিকল্প কোনো পথ নেই। আমরা কোথাও যেতে পারবো না। এই পৃথিবীর বাইরে বাউন্ডারি, এই পৃথিবীর বাউন্ডারির বাইরে আমরা যাইতে পারবো না। না মাটির নিচে যাইতে পারবো, না আকাশের উপরে যেতে পারবো। আমরা কোথায়ও যাওয়ার জায়গা নেই, ডানে বামে কোথায় আমার যাওয়ার জায়গা নেই। একমাত্র আমরা এসেছি আল্লাহর হুকুমে, আবার যেতে হবে আল্লাহর হুকুমে। এটা আমরা বিশ্বাস করি, করতেই হবে, নতুবা আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া আমাদের কোনো সিরাত নেই। তাই এই সিরাতের প্রতি আমরা যদি চলি, তবে আমরা হব সিরাতুল মুস্তাকিম। আর এই সিরাতুল মুস্তাকিম খুবই ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন। যারা সিরাতের পথে চলবে, আল্লাহ রসুলকে বিশ্বাস করবে এবং আল্লাহ যা যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট অর্জন করবে এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করতে পারলেই আমরা সিরাতুল মুস্তাকিম হয়ে যাব। এবং সিরাতুল মুস্তাকিম যদি আমরা হয়ে যাই, তা আল্লাহর মহব্বত ভালোবাসা আমরা পেয়ে গেলাম। আর আমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে গেলে আমরা সব কিছু পেয়ে গেলাম। তা আমরা আলোর পথে থাকতে চাই। এই পথ হলো গিয়ে আল্লাহর রসুলকে ফলো করা এবং কোরআনের পথে চলা। এইটাই যদি আমরা করি, আমরা আলোর পথে থাকবো ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আজ থেকে আমরা এই আলোর পথ অনুসরণ করে আমাদের জিন্দেগিকে সফল করব এবং জিন্দেগি সফল হয়ে গেলে আমাদের আখেরাতটাও আমাদের পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই মেসেজটুকু আমি আপনাদেরকে দিলাম, আপনারা ফলো করবেন। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনাদের সহায় হন। আজকের মতো বিদায় নিলাম। আবারও আপনাদের জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।